প্রচারে এসে শপথে থাকার আশ্বাস দিয়েছিলেন, কথা রাখলেন মোদি। পশ্চিমবঙ্গে প্রথমবার বিজেপি মুখ্যমন্ত্রীর শপথ অনুষ্ঠানে যোগ দিতে প্রধানমন্ত্রী কখন কি আসছেন তার আগেই অবশ্যই শপথ গ্রহণ অনুষ্ঠান যে তার প্রস্তুতি সমস্ত ডিটেল আমরা জানবো সরাসরি আমাদের প্রতিনিধির কাছ থেকে। শ্রাবন্তী সাহা রয়েছেন। শ্রাবন্তী, UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. ব্রিগেডে আমরা অনেক রকম সভা দেখেছি, প্রত্যেকটা রাজনৈতিক দলের সভা দেখেছি, কিন্তু শপথ গ্রহণ অনুষ্ঠান এই প্রথম, যেখানে রাজ্যপাল নিজে আসবেন এবং শপথ গ্রহণ যারা করবেন সেই সমস্ত বিধায়কদের শপথ পাঠ করাবেন। শুধু তাই নয়, তার সঙ্গে থাকছেন প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং এক গুচ্ছ ভিভিআইপিরা। আমরা সরাসরি সেই মঞ্চ দেখানোর চেষ্টা করব। মূল মঞ্চ হয়েছে, মূল মঞ্চের পাশাপাশি আরও 2 থেকে 3টি মঞ্চ থাকছে, যেখানে মূল মঞ্চে যারা শপথ নেবেন রাজ্যপাল তারা যেমন থাকছেন, অতিথিদের জন্য আরও 2 থেকে 3টি মঞ্চ তৈরি করা হচ্ছে। দূরে যে লোহার যে কাঠামোটা আমরা দেখতে পাচ্ছি, যেটা ছাউনি এখনো পর্যন্ত দেওয়া হয়নি, সেইগুলোই হচ্ছে মূল মঞ্চ। সেখানেই অনুষ্ঠান হবে, সেখানেই শপথ গ্রহণ অনুষ্ঠান হবে। বাদবাকি জায়গায় আমরা দেখতে পাচ্ছি এরকম তাঁবুর মতো লাগানো হয়েছে, অজস্র সাধারণ মানুষ, তাদের আসার একটা কথা রয়েছে, তারা থাকতে পারবেন, অতিথিরা থাকতে পারবেন এবং তাকে ঘিরেই এই সাজো সাজো রব। আর কয়েকটা ঘন্টা বাকি রয়েছে, খুব একটা বেশি সময়ও নেই। তৎপরতা তুঙ্গে এই মুহূর্তে বলা যায়। আজকের মধ্যে গোটা কাজ করে ফেলা হবে। গত 2 দিন যেরকম বৃষ্টি হয়েছে তার ফলে ব্রিগেডের মাঠে এই মুহূর্তে বেশ খানিকটা কাদা জমে গেছে। সেগুলোতে যাতে এই ধরনের যে স্টোনগুলো হয় সেগুলি বসিয়ে ফেলা যায়, যাতে কাদার লেশমাত্র না থাকে বা বৃষ্টি পড়লেও কোনো সমস্যা না হয়, তার জন্য আপাতত এই ধরনের স্টোন যেগুলি সেগুলি নিয়ে আসা হয়েছে। প্রচুর মাইক সেগুলিও চলে এসেছে এই মুহূর্তে ব্রিগেডের মাঠে। প্রায় 20টি গেট থাকার কথা রয়েছে এই গোটা ব্রিগেড চত্বরকে ঘিরে, যেহেতু 25 একেবারে বুঝতে পারছি শ্রাবন্তী, হাতে সময় কম রয়েছে, জোর কদমে প্রস্তুতি চলছে। ছবিটা দেখালেন আমাদের রিপোর্টার। তবে আপনাদের মনে থাকবে ভাটপাড়ায় যখন নির্বাচনের সভায় যখন বিভিন্ন জায়গায় যাচ্ছিলেন, তখন নির্বাচনের জন্য ভাটপাড়ায় এসে কিন্তু প্রধানমন্ত্রী কথা দিয়েছিলেন যে বিজেপি ক্ষমতায় আসলে তিনি শপথ গ্রহণ অনুষ্ঠানে থাকবেন। আরো একবার শুনবো সেই কথা। बंगाल के लोगों का जो मैंने मिजाज देखा है, मैं इस विश्वास के साथ वापस जा रहा हूं कि 4 मई के नतीजों के बाद बीजेपी के शपथ ग्रहण समारोह में मुझे आना ही है। রবীন্দ্র জয়ন্তীতে ব্রিগেডে বিজেপি সরকারি শপথ অনুষ্ঠান, জনতাকে সাক্ষী রেখে পথ চলা শুরু করবে ডাবল ইঞ্জিন সরকার। আর অবশ্যই শনিবার ব্রিগেডে থাকবেন প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, থাকবেন বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরাও। সময় খুব কম, জোর প্রস্তুতি ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। কাল ব্রিগেড পরিদর্শনে গিয়েছিলেন সিপি অজয় কুমার নাথ। ব্যবস্থা মোটামুটি আশা করি ভালোই হবে। পশ্চিমবঙ্গের প্রথম বাঙালির সরকার, জনতার সরকার, পশ্চিমবঙ্গবাসীর সরকার। বিজেপির বিধায়করা নিশ্চয়ই এই সরকার চালাবেন, কিন্তু বাকি ক্ষেত্রে তো এটা মানুষের সরকার পশ্চিমবঙ্গ। খুবই টাইট সিকিউরিটি হবে আশা করা যায়, কেননা পুরো সারা ভারতের পাওয়ার সেন্টার এখানে সেদিনের জন্য আসছে। পশ্চিমবাংলার যারা ডিগনিটারিজ, যারা তাদের ক্ষেত্রে সুপ্রতিষ্ঠা লাভ করেছেন, স্বনামধন্য, এবং যারা বিভিন্ন সময়ে এই পালাবদলের জন্য ছিলেন, তাদের জীবন উৎসর্গ করেছেন, তারা সবাই আসবেন বলে জানিয়েছেন, সবাই থাকবেন। সিকিউরিটিটা আমরা প্ল্যানিং এখন বলতে পারছি না, ইট হ্যাজ নট বিন ফাইনালাইজড। কাকে আমরা সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট দেখছি না, ওটা আমি বলবো, এখনো ফাইনালাইজ হয়নি। এখানে ইনসাইড তো স্টেট পুলিশ থাকবে, বাইরে কিছু কিছু জায়গাতে থাকবে, যেখানে এরকম স্ট্র্যাটেজিক আছে জায়গা যেখান থেকে লোক আসবে, ওই সব জায়গাতে এখনো প্ল্যান হয়নি। কি
কিন্তু কাল শপথ কে নেবেন, মানে মুখ্যমন্ত্রী কে হবেন? কাল ব্রিগেডের শপথ, আর আজই হবু মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা। আজকে বঙ্গে আসছেন অমিত শাহ, বিজেপির জয়ী প্রার্থীদের নিয়ে বৈঠক করবেন, আর সেখানেই ঠিক হবে মুখ্যমন্ত্রীর নাম। বিধানসভায় বিজেপির পরিষদীয় দলনেতা বেছে নেওয়ার কাজে পর্যবেক্ষক রয়েছেন শাহ। পরিষদীয় দলনেতা বেছে নেওয়া হবে সেই বৈঠকে। বিজেপি পরিষদীয় দলনেতা বাছার কাজে শাহের সহকারী ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি। বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে বিকেল 3টে 207 জন জয়ী প্রার্থীকে নিয়ে বৈঠক করবেন শাহ। এই বৈঠক সম্পর্কে আর কি কি তথ্য পাওয়া যাচ্ছে আমরা প্রদীপ্ত কান্তি ঘোষের কাছ থেকে জানবো। প্রদীপ্ত, নাগাদ এই বৈঠক হওয়ার কথা রয়েছে এবং বৈঠকের জন্য যে জায়গা বেছে নেওয়া হয়েছে খুবই গুরুত্বপূর্ণ। তার কারণ বিশ্ব বাংলা কনভেনশন সেন্টার জানিয়ে বারংবার মমতা বন্দ্যোপাধ্যায় এগুলো করেছেন, অন্তত তিনি তাই দাবি করেন। সেই বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারেই বিকেল 3টের সময় বৈঠক হতে চলেছে, যেখানে বিজেপির সমস্ত নবনির্বাচিত যারা জয়ী হয়েছেন বিধানসভা নির্বাচনে তারা থাকবেন এবং অমিত শাহের উপস্থিতি। একই সঙ্গে উড়িষ্যার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি, তাকে দায়িত্ব দেওয়া হয়েছে সহকারী পর্যবেক্ষক হিসাবে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের তরফে, ফলে তিনিও থাকবেন। আর সেই বৈঠক থেকেই তারা ঠিক করে নেবে তাদের পরিষদীয় দলনেতাকে, এবং পরিষদীয় দলনেতা যিনি হবেন তিনিই মুখ্যমন্ত্রী হতে চলেছেন এই রাজ্যের, যিনি আগামীকাল ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে শপথ নেবেন। এবং মুখ্যমন্ত্রীর এই পরিষদীয় দলনেতা বাছাইয়ের পর রীতি অনুযায়ী সেই পরিষদীয় দলনেতা বিধায়কদের নিয়ে তিনি রাজ্যপালের কাছে যাবেন এবং গিয়ে সরকার গঠনের দাবি জানাবেন, এবং রাজ্যপাল নিয়ম মোতাবেক তাদেরকে সরকার গঠনের জন্য আহ্বান জানাবেন, এবং যার প্রক্রিয়া আগামীকাল সকালে ব্রিগেড নজর প্যারেড থাকবে গ্রাউন্ড। প্রদীপ্ত, ধন্যবাদ।